আপনারা দেখতেছেন বর্তমান সময়ে তেলের সংকট পড়ে গেছে, অকটেলের সংকট পড়ে গেছে। এরকম মোটর সাইকেল নিয়ে লাইন লিছে। শুনলাম যে যার লাইসেন্স আছে তাকে 500 টাকার তেল দিচ্ছে, আর যার লাইসেন্স নাই তাকে 100 টাকার দিচ্ছে। আমি ওই সমস্ত ব্যক্তির তো বুদ্ধি নাই, আমি ওদেরকে এটা বুদ্ধি দিতে চাই, আরে লাইসেন্স লাগবে না কো, ওই 100 টাকার তেলও দেওয়া লাগবে না কো। প্রত্যেকটা মোটর সাইকেল আলাদা জিজ্ঞাসা কর যে তুই কালেমা পারিস, সহি করে কালেমায় একবার কর, 200 টাকার তেল পাবো। কি ভাই, ভাগ্যমান তো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে রব বলেছে, আল্লাহর কালেমা নিয়ে যারা জমিনে চলে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কালেমা নিয়ে জমিনে চলে। মাজতানাবাল কাবাইর, আল্লাহ রসুল হাদিস শরীফের লাস্টের দিকে বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা কবিরা গুনাহ করে না, এতক্ষণ পর্যন্ত বান্দার এই ধ্বনি আসমানে পৌঁছতেই থাকে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এজন্য এই কালেমাকে আমাদের জবানে উচ্চারণ করতে হবে। কালেমার প্রেম, কালেমার মহাব্বত আমাদের দিলে জাগ্রত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? মুসলমান, আজকে আমরা নামে মুসলমান, কামে নাই। কি বলেন, কথা ঠিক না বেঠিক? বর্তমানে 80% মুসলমান, যেই মুসলমানের ইবাদতের ঢোকার মূল দরজা হচ্ছে কালেমা, মুসলমানিত্ব ঢোকার মূল হাতিয়ার হচ্ছে কালেমা। 80% মুসলমান কালেমা সহি করে পারে না। কি কথা ঠিক বললাম না বেঠিক বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কি বলতেছে, হাড়ি পাতিল ভাঙে শেষ করতেছে। এই যে আপনারা দেখতেছেন বর্তমান সময়ে তেলের সংকট পড়ে গেছে, অকটেলের সংকট পড়ে গেছে। এরকম মোটর সাইকেল নিয়ে লাইন লিছে। শুনলাম যে যার লাইসেন্স আছে তাকে 500 টাকার তেল দিচ্ছে, আর যার লাইসেন্স নাই তাকে 100 টাকার দিচ্ছে। আমি ওই সমস্ত ব্যক্তির তো বুদ্ধি নাই, আমি ওদেরকে এটা বুদ্ধি দিতে চাই, আরে লাইসেন্স লাগবে না কো, ওই 100 টাকার তেলও দেওয়া লাগবে না কো। প্রত্যেকটা মোটর সাইকেল আলাদা জিজ্ঞাসা কর যে তুই কালেমা পারিস, সহি করে কালেমায় একবার কর, 200 টাকার তেল পাবো। কি ভাই, কথা ঠিক না বেঠিক বলেন? আমার বিশ্বাস তেলটি ধরাই থাকবি। কথা বলেন ঠিক না বেঠে? কারণ 80% লোক কালেমা পারে না। যেই জবান আল্লাহ দিছে কালেমার সাথে সম্পর্ক করার জন্য, ইস্তিগফারের সাথে সম্পর্ক করার জন্য, ওই জবানে কালেমা পড়ে না। ওই জবানটা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে না। ওই জবানটা নামাজের কাজে লাগায় না। কি করে, ঘুম থেকে উঠছে, 2 চোখ মুছতেছে আর বিড়ি জবানের উপরে বিড়ি উঠাইছে, বিড়ি নিয়ে টয়লেটে যাচ্ছে। বিড়ি নিয়ে কোথায় যাচ্ছে? টয়লেটে যাচ্ছে। একদিন আমি একজনকে ধরলাম, ভাই কি ব্যাপার, তুমি টয়লেটে বিড়ি না? হুজুর ক্লিয়ার হয় না, হুজুর ক্লিয়ার হয় না। আর বলে ক্লিয়ার হয় না। হাই রে অপদস্থ মুসলমান, কপাল পোড়া মুসলমান, জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাই কালেমার বিরোধিতা করে, ওরাই কালেমার বিরোধিতা করে, ওরাই কালেমা থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। আজকে ভণ্ড পীরেরা হয়েছে, বাবার গান গায়, কালেমা বাদ দিয়ে বাবার গান গায়। যে আল্লাহ সৃষ্টি করলো ওই আল্লাহর কালেমা বাদ দিয়া, ওই আল্লাহর ইস্তেগফার বাদ দিয়া বাবার ইস্তেগফার বলতেছে। কি কয় জানেন? ওই হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার, আমি পাপী গুনাহগার হে দয়াল, আমি পাপী গুনাহগার হে দয়াল, কেমনে খবরে পার। ও হে লাল চান নৌকার মাঝি আমায় করিও পার। কে রে বাপ কি জান্নাতের মালিক? বাপ হাসরের মালিক? তোর বাপকে তোর 14 গোষ্ঠীরা পার করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওর বলা এটা উচিত ছিল, ও গো মাওলা মাফ করো আমায়, তুমি তো গফফার, আমি বান্দা গুনাহগার মাওলা, আমি বান্দা গুনাহগার মাওলা, কেমনে খবরে পার।
ও গো মাওলা মাফ করো আমায় তুমি তো গাফফার। কথা বলেন ঠিক না বেঠি? বান্দার এটা বলা উচিত ছিল, বান্দা কালেমা বলা উচিত ছিল, নিজের জবানটাকে কালেমার সাথে সম্পর্ক করা উচিত ছিল। কিন্তু কপাল পোড়া মুসলমান কালেমা না পড়া গানের সাথে সম্পর্ক করছে। মুসলমান কালেমা না পড়া, ইস্তিগফার না পড়া, জবানটাকে নিজের নামাজের ভিতরে না পড়া, জবানটাকে নিজের নামাজের ভিতরে না লাগায়া মুসলমান শয়তানের কাজে লাগাইছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, এই জবানের আরেকটা করণীয় থেকে বাঁচতে হবে। জোরে কোন কি থেকে? যারা মিথ্যা কথা বলে তারা ওয়াইলুন জাহান্নামে, ওয়াইলুন নামক জাহান্নামে তারা বিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। রব্বুল আলামিন বলেন যারা মিথ্যা কথা বলবে, নিজের জবানকে মিথ্যা কাজে ব্যয় করবে, মিথ্যা সাক্ষীর কাজে ব্যয় করবে, তারা কবিরা গুনাহ করলো। আর যারা কবিরা গুনাহ করলো, আল্লাহ পাক বলেন তারা ওয়াইলুন নামক জাহান্নামে তারা বিক্ষিপ্ত হবে। ওয়াইলুন নামক জাহান্নামটা সরাসরি আল্লাহ পাক আগুন দ্বারা সুসজ্জিত করে রাখছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন قال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقول الزور وشهادة الزور। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শামাইল তিরমিজি শরীফের হাদিস আন আব্দুর রহমান বিন আবি বকরাতে হাদিসটা রিওয়ায়াত করেছেন। সময় খুব অল্পের জন্য সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহ রসুল বলেন কবিরা গুনাহের মধ্যে থেকে এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। যারা কালেমা পড়ে না, যারা কালেমা পড়ে না, কালেমাকে পছন্দ করে না, বাবার ভক্ত হয়েছে, এরা শিরক করছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এটা হলো কবিরা গুনাহ, এরা জাহান্নামী হবে। দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানকারী, মাতা পিতার কথা শোনে না, মাতা পিতাকে কষ্ট দেয়, এটা হলো কবিরা গুনাহকারী। তিন নাম্বার হলো ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা। চার নাম্বার হলো ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী যারা দিবে, মিথ্যা কথা যারা বলবে, মাতা পিতার নাফরমানি যারা করবে, তারা সরাসরি জাহান্নামের দিকে রওনা দিবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্যই জবানটাকে এমন কাজে ব্যয় করতে হবে, এই জবান দ্বারা যেন নিজের মাতা পিতাও কষ্ট না পায়। আল্লাহ পাক এ কোথাও কালামে পাকের মধ্যে বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার এই জবানটাকে তুমি এমনভাবে মাতা পিতার সাথে ব্যবহার করিও না যার দ্বারা তোমার মাতা পিতা উফ শব্দ করে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ পাক বলেন তোমার এই জবানের দ্বারা মাতা পিতার সাথে মিষ্টি সুরে কথা বলো, তাদের সাথে সৎ ব্যবহারের সাথে কথা বলো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজ মুসলমান এই জবানটাকে নেক কাজে লাগাইতে চায় না। এই জবানটাকে বান্দা যখন নামাজের মধ্যে লাগায়, এই জবানটাকে যখন বান্দা নামাজের মধ্যে লাগায়, বান্দার জবানের দাম বেড়ে যায়। ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করব। দেখেন এই জবানটাকে কিভাবে ব্যবহার করছে হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কালামে পাকের মধ্যে আসছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরকে নির্মাণ করছে, নির্মাণ করে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনার ঘরকে নির্মাণ করলাম, মেহেরবানি করে ঘরটাকে আর ঘর নির্মাণ কাজকে আপনি কবুল করে নেন। নিজের জবানকে ব্যবহার করছে। আজ মুসলমানদের উচিত, যারা মুসলমান জাতির পিতা যারা আমরা দাবি করি ইব্রাহিমকে, যদি জাতির পিতার সন্তান হই তাহলে মসজিদের সাথে আমার জিন্দেগিকে লাগাইতে হবে। মসজিদে যা আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করছে, আমার জবানেও মসজিদে গিয়ে দোয়া করতে হবে। আল্লাহ, আপনার মসজিদে আসছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যা ইবাদত করছে আপনি কবুল করে নেন। দুশ্মন তো তারাই
যারা যারা মসজিদের সাথে যাদের দিলটা লাগানো নাই, মসজিদে গিয়ে যারা জবানকে নামাজের ভিতর ব্যবহার করে না, ওরা হলো মুসলমান নামে কলঙ্ক। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য ভাই আমাদেরকে যেহেতু মরতেই হবে, মরতে হবে কি না বলেন? সময় আমার শেষ, আমাদেরকে যেহেতু মরতে হবে, এজন্য আমরা আসুন নিজের জিন্দগিকে সাজাই, নিজের জিন্দগিকে সাজাই। পাপে 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 ভরে গেছে মন, এই তো আমল নামা, হায়াতেরি জিন্দগিতে লাগবে যেদিন খরা। দুনিয়াটা রঙের বাজার, চারদিকে রং যে হাজার। কথা বলেন ঠিক না বেডি? দুনিয়াটা রঙের বাজার, চারদিকে রং যে হাজার, একদিন মিথ্যে মনে হবে, কেউ থাকে না চিরদিন ভবে। তাই আসরে মালসুনবাসী তওবা করি সবে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাই আসরে মালসুনবাসী তওবা করি সবে, কেউ থাকে না চিরদিন ভবে।